আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? আমার মায়ার নবী জানায়া দেয় as-salatu ala waqtiha। আল্লাহ তাআলার কাছে, আমার আল্লাহ তাআলার কাছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করাটাই হলো সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মায়ার নবী জানায়া দেয় নামাজের চাইতে প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কোনো জিনিস নাই। বুঝা গেল নামাজটা নবীজির কাছেও প্রিয়, আল্লাহ তাআলার কাছেও প্রিয়। এই জন্য জগতের মধ্যে যত ইমানদার আছে প্রত্যেকটা জগতের ইমানদারদের কাছেও নামাজটা বড় প্রিয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এবার আসেন এই নামাজটা যদি আমরা আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে কি কি ফল বরকত দান করবেন। আর যদি নামাজটা আমরা না পড়ি তাহলে আমাদের উপর কি কি গজব নেমে আসবে। এই নামাজ মানুষদেরকে মুক্তি দান করে, এই নামাজের মাধ্যমে একজন বরকত লাভ করতে পারে, এই নামাজের মাধ্যমে সে তার দিনদারিতাকে টিকায় রাখতে পারে। মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন as-salatu ইমাদুদ্দিন ফাইন আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। আমার মায়ার নবী ডাক দিয়া বলে নামাজটা হলো দিনের খুঁটি। এই যে আমরা এখানে একটা সামিয়ানাটা নিয়েছি, এই সামিয়ানার মধ্যে একটা চারটা খুঁটি আছে। কথা কোন ঠিক কিনা? আমার মায়ার নবী ডাক দিয়া বলতেছে নামাজটা হলো দিনের খুঁটি। যে ব্যক্তি নামাজটা কায়েম করবে, নামাজটা পড়বে, যত্ন সহকারে নামাজ আদায় করবে, মায়ার নবী বলতেছে সে যেন তার দিনদারিতাকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজটাকে ধ্বংস করলো সে যেন তার দিনদারিতাকে ধ্বংস করে দিল। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব চাইবে। বান্দা কি বলা হবে নামাজের হিসাবটা কি তুমি আমাকে বুঝায়া দাও। মায়ার নবী ডাক দিয়া বলে ফাইন সালুহা সাইরু আমালি। কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাবটা চাইবে, সেই দিন কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাবটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দিতে পারে, ওই নামাজি ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার নামাজের হিসাব যেহেতু সুন্দরভাবে দেওয়া হয়েছে, বোঝা গেল তোমার বাকি আমলগুলো সুন্দরভাবে তুমি আদায় করেছো। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। মায়ার নবী জানায় যে কাল কিয়ামতের ময়দানে যে বান্দা বান্দে নামাজের হিসাবটা ভালোভাবে দিতে পারবে না, যার নামাজের হিসাবটা নষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজের হিসাব না হওয়ার কারণে, হিসাবটা ভালোভাবে দিতে না পারার কারণে অন্যান্য আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে বলে আল্লাহ তাআলা বিবেচনা করে নেবেন। বোঝা যায় নামাজটা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের হিসাব যদি কেউ সুন্দরভাবে আল্লাহকে দিয়ে দিতে পারে তাহলে ওই বান্দাটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ফরমান तमाम পৃথিবীতে যত মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দুইটি লক্ষ্যে সৃষ্টি করেছেন। এক শ্রেণীর মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। দ্বিতীয় শ্রেণীর মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রথম শ্রেণীর সেবার গোলামি করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন দ্বিতীয় শ্রেণীর মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন तमाम দুনিয়ার মধ্যে প্রথম শ্রেণীর মাখলুকাতের সেবার গোলামি করার জন্য। বলে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কথা কোন ঠিক কিনা? এই ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়
وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে মুমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষ কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে। আর দ্বিতীয় শ্রেণীর মাখলুকাত আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন মানুষ এবং জিন ছাড়া আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের সেবার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে আকাশ আছে না নাই? এই আকাশটাও বানাইছে আল্লাহ তাআলা মানুষের গোলামি করার জন্য। জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে মানুষের গোলামি করার জন্য। গৃহপালিত যত পশু পাখি আমরা দেখি না কেন সব কিছুকে আমার আল্লাহ বানাইছে মানুষের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয় হুজুর গোলামি তো করব আমরা আল্লাহর গোলামি করব, তবে গোলামি করার পদ্ধতিটা কি হবে আমাদেরকে একটু বলে দেন। আমরা গোলামি করতে চাই কারণ বান্দা হিসেবে আমাদের অভ্যাস হলো গোলামি করা। কথা কোন ঠিক কিনা? গোলামি যদি করতে হয় কেবলমাত্র আল্লাহর গোলামি করব। দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো দলের গোলামি করা যাবে না, কোনো নেতার গোলামি করা যাবে না। গোলামি একমাত্র পাওয়ার উপযুক্ত হলেন মহান আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে পাঁচটা পদ্ধতি জানায়া দিয়েছে। কয়টা? 5 পদ্ধতিতে তোমরা মালিকের গোলামি করবে রে মুমিন। মালিকের গোলামি করে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হতে পারবা। এই 5 পদ্ধতি সম্পর্কে মায়ার নবী হাদিসে পাকের মধ্যে জানায়া দেয় বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোলামি করার পদ্ধতি বলে দিয়েছেন। ইসলামের ভিত্তি হলো 5টি। জুড়ে বলেন কয়টি? ইসলামের ভিত্তি বানায় দিয়েছেন এই 5 ধরনের 5 পদ্ধতির গোলামি। কি বলে? কোন বান্দা যদি 5 পদ্ধতিতে আল্লাহ তাআলার গোলামি করতে পারে ওই বান্দাটা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাবে। আর যে ব্যক্তিটা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হবে কাল কিয়ামতের ময়দানে আরশে আযমের ছায়া তলে তাকে আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গোলামির 1 নাম্বার পদ্ধতি হলো শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দেওয়া, একাত্মবাদের ঘোষণা দেওয়া। 2 নাম্বার ইকামাতিস সালাত, নামাজ কায়েম করা। 3 নাম্বার যাকাত প্রদান করা। 4 নাম্বার রমজান মাসের রোজা রাখা। 5 নাম্বার সামর্থ্যবান হলে হজ্জে বাইতুল্লাহ আদায় করা। মুসলমান ভাইরা আমার, এবার আসুন আমরা একটু দেখে নেই এই হাদিসটা থেকে নিয়ে একটু আমরা বিশ্লেষণ করে দেখি এই 5টা ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে আল্লাহ এবং তার রাসূলের কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয় জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম আমরা যদি কালিমায়ে শাহাদাতের দিকে একবার তাকাই তাহলে আমরা দেখতে পাই জীবনে কেউ যদি একবার কালিমা শাহাদাত উচ্চারণ করি ওই বান্দাটার উপর থেকে ফরজিয়াত আদায় হয়ে যায়। বোঝা যায় জীবনে যদি কেউ একবার শাহাদাত উচ্চারণ করে আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা দেয় ওই বান্দাটার উপর থেকে দায়িত্ব সরে যায়। এর মানে কালিমা শাহাদাতটা জীবনে কেউ যদি একবার বলে দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানদার বানায়া দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? হ্যাঁ,
5 ওয়াক্ত পড়েন তো? মাশাআল্লাহ। অনেকে আছে 5 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, আছে না নাই? কেউ আছে 3 ওয়াক্ত পড়ে, আবার কেউ আছে শুধু সপ্তাহে জুমার নামাজটা পড়ে। আবার এমনও মানুষ আছে এখানে আপনারা অংশগ্রহণ করেছেন কিন্তু মাগরিব এশারের নামাজটাও পড়েন না, ফজরের নামাজটাও পড়বে না, পরের দিন জোহরের নামাজটাও আদায় করবে না, এশারও চলে যাবি, এভাবে সারা সপ্তাহ চলে যাবি। আল্লাহর এমন গুনাহ আছে শুক্রবার দিন জুমার নামাজটাও পড়তে যায় না। এই জমিনের ভিতরে এমন অনেক কম ভক্ত আছে যারা বছরে 2টা ঈদের নামাজেও যায় না, আছে না না? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য নামাজ 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত বলতে কোনো নামাজ নাই, 2 ওয়াক্ত কোনো নামাজ নাই। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করেছেন 5 ওয়াক্ত। তারপর যাকাতের বিধান, যাকাতটা দিতে হয় বছরে একবার, কথা কোন ঠিক কিনা? তাও সবার উপর ফরজ হয় না, বরং মালের মালিক যারা হবে, নেশাব পরিমাণ মালের মালিক যারা হবে তাদের উপর যাকাতটা ফরজ হয়। রমজান মাসের রোজা রাখা এটা বছরে একটা মাস রাখতে হয়। হজ্জে বাইতুল্লাহ আদায় করা এটা প্রত্যেকের উপর ফরজ হয় না, তাদের উপরই ফরজ হয় যারা সাহেবের মালের মালিক হয়। এবং এটা সব সময় নয়, প্রতি বছরেও নয়, বরং জীবনে একবার ফরজ হয়, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা এই হাদিসটা বিশ্লেষণ করে যেতে পাইলাম এই 5 ইবাদত বন্দেগীর ভিতরে কিছু আমল এমন যেটা জীবনে একবার কেবলমাত্র ফরজ হয়, আর কিছু আমল আছে যে আমলগুলো বছরে একবার ফরজ হয়, তাও সবার উপর ফরজ হয় না, নির্দিষ্ট পরিমাণ মালের মালিকের উপর ফরজ হয়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত প্রত্যেকটা বালেগ পুরুষ মহিলার উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রশ্ন হয় মুসলমান ভাইরা আমার, এই নামাজটা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একবার পড়ার কথাও তো বলতে পারতেন, 5 বার কেন পড়তে বললেন? এই নামাজটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজটা বড় দামি ইবাদত। বলে কত দামি ইবাদত! এই নামাজটা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নাজিল করে নাই, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান নাজিল করেছেন, জমিনের মধ্যে রমজানের রোজার বিধান নাজিল করেছেন, যাকাতের বিধান নাজিল করেছেন। কিন্তু নামাজটা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরশে মহল্লায় ডেকে নিয়ে তার উম্মতকে দান করেছে। আরো একটা কারণ আছে, যে যাকে ভালোবাসে তাকে বারবার দেখতে মন চায়, কথা কোন ঠিক কিনা? আপনাকে যদি আমি ভালোবাসি আপনাকে বারবার দেখতে মন চাইবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য আমার আল্লাহ বান্দাদেরকে দৈনিক 5 বার দেখার জন্য একটা ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দিলতে চায় বান্দাকে আমি দৈনিক 5 বার দেখতাম। আল্লাহর একবার দেখতে ভালো লাগে না, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখার জন্য 5 বার দৈনিক 5 বার দেখার জন্য এই 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের উপর নাজিল করেছেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এটা ভালোবাসার বহির প্রকাশ। আপনি আমি হয়তো হৃদয়ঙ্গম করতে পারতেছি না, যুগের পর যুগ নামাজ আদায় করতেছি, কিন্তু কখনো এভাবে আমরা বুঝতে চাইনি, কখনো আমরা এভাবে চিন্তাও করিনি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বেশি ভালোবাসেন বিদায় এই নামাজটাকে দৈনন্দিন 5 বার ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে নামাজটা এটা কম দামি ইবাদত নাকি অনেক বেশি দামি ইবাদত? কত বেশি দামি ইবাদত! এই নামাজটা কেবলমাত্র উম্মতে মুহাম্মাদের কাছে দামি নয়, বরং আল্লাহ তাআলার কাছে এই নামাজটা বড় দামি। এই নামাজটা কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে দামি নয়, এই নামাজটা পয়গম্বরে আরবের কাছে বড় দামি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
এই জমিনের মধ্যে আপনার কাছে কোন জিনিসটা সবচাইতে বেশি প্রিয়? মায়ার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দেন, আমার কাছে এই জমিনের মধ্যে তিনটা জিনিস প্রিয়। জোরে বলেন কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। মায়ার নবী জানায়া দেয় এই জমিনের ভিতরে তিনটা জিনিস আমি নবীজির কাছে প্রিয়। এক নাম্বার হলো আত্মীব, আমি নবীজির কাছে প্রিয় হলো সুগন্ধি, সুগন্ধি আতর খুশবু, এটা আমি নবীজির কাছে প্রিয়। দুই নম্বরে আমি নবীজির কাছে প্রিয় হলো আন-নিসা, মহিলা জাতি আমি নবীজির কাছে প্রিয়। মহিলা জাতি নবীজির কাছে প্রিয় মানে হলো মায়ের জাতি নবীজির কাছে প্রিয়, বোনের জাতি নবীজির কাছে প্রিয়, কন্যার জাতি নবীজির কাছে প্রিয়, হালাল স্ত্রী নবীজির কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার মায়ার নবী জানায়া দেয়, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি পয়গম্বরের কাছে নামাজ এত বেশি প্রিয়, নামাজের মাধ্যমে আমার চক্ষু দুটো সব সময় শীতল থাকুক, এর চাইতে প্রিয় জমিনের মধ্যে আর কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? আমার মায়ার নবী জানায়া দেয়, as-salatu ala waqtiha, আল্লাহ তাআলার কাছে, আমার আল্লাহ তাআলার কাছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করাটাই হলো সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মায়ার নবী জানায়া দেয়, নামাজের চাইতে প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কোন জিনিস নাই। বুঝা গেল নামাজটা নবীজির কাছেও প্রিয়, আল্লাহ তাআলার কাছেও প্রিয়। এই জন্য জগতের মধ্যে যত ইমানদার আছে প্রত্যেকটা জগতের ইমানদারদের কাছেও নামাজটা বড় প্রিয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এবার আসেন এই নামাজটা যদি আমরা আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে কি কি ফল বরকত দান করবেন। আর যদি নামাজটা আমরা না পড়ি তাহলে আমাদের উপর কি কি গজব নেমে আসবে। এই নামাজ মানুষদেরকে মুক্তি দান করে, এই নামাজের মাধ্যমে একজন বরকত লাভ করতে পারে, এই নামাজের মাধ্যমে সে তার দিনদারিতাকে টিকায় রাখতে পারে। মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, as-salatu ইমাদুদ্দিন ফাইন আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, নামাজটা হলো দিনের খুঁটি। এই যে আমরা এখানে একটা সামিয়ানাটা নিয়েছি, এই সামিয়ানার মধ্যে একটা চারটা খুঁটি আছে। কথা কোন ঠিক কিনা? আমার মায়ার নবী ডাক দিয়া বলতেছে, নামাজটা হলো দিনের খুঁটি। যে ব্যক্তি নামাজটা কায়েম করবে, নামাজটা পড়বে, যত্ন সহকারে নামাজ আদায় করবে, মায়ার নবী বলতেছে সে যেন তার দিনদারিতাকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজটাকে ধ্বংস করলো, সে যেন তার দিনদারিতাকে ধ্বংস করে দিল। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব চাইবে। বান্দাকে বলা হবে, নামাজের হিসাবটা কি তুমি আমাকে বুঝায়া দাও। মায়ার নবী ডাক দিয়া বলে, ফাইন সালুহাস সালুহাসাইরু আমালি। কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাবটা চাইবে, সেই দিন কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাবটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দিতে পারে, ওই নামাজি ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার নামাজের হিসাব যেহেতু সুন্দরভাবে দেওয়া হয়েছে, বোঝা গেল তোমার বাকি আমলগুলো সুন্দরভাবে তুমি আদায় করেছো। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। মায়ার নবী জানায় যে কাল কিয়ামতের ময়দানে যে বান্দা বান্দি নামাজের হিসাবটা ভালোভাবে দিতে পারবে না, যার নামাজের হিসাবটা নষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
তার নামাজের হিসাব না হওয়ার কারণে, হিসাবটা ভালোভাবে দিতে না পারার কারণে অন্যান্য আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে বলে আল্লাহ তাআলা বিবেচনা করে নেবেন। বোঝা যায় নামাজটা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের হিসাব যদি কেউ সুন্দরভাবে আল্লাহকে দিয়ে দিতে পারে, তাহলে ওই বান্দাটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وسلم إني افترضت على أمتك 5 صلوات। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে দেন, ওগো পয়গম্বর, আপনার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। ওয়া আহিদু ইনদি আহদান, আর সঙ্গে সঙ্গে আমি একটা প্রতিশ্রুতি দিলাম, একটা অঙ্গীকার করলাম, একটা ওয়াদাবদ্ধ হলাম, আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাতা ফি আহদি। যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে থেকে এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো যত্ন সহকারে আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে ওই বান্দাটাকে আমার ওয়াদা অনুযায়ী জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ওমান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি। মায়ার নবী জানাতে, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওই বান্দাটা সে কি অবস্থায় মৃত্যুবরণ করবে, তার ঈমান থাকলো কি থাকলো না, সে জান্নাতে গেল কি গেল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজটা সঠিকভাবে আদায় না করার কারণে ওই বান্দার ব্যাপারে আমার কোনো পরোয়া থাকবে না। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, এই জন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, নামাজটা কেন পড়বা রে মুমিন, নামাজটা কেন পড়বা? নামাজ কেউ যদি পড়ে, নামাজটা কেউ যদি আদায় করে, মায়ার নবী জানায় দেয় ওই বান্দার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলতে শুনলাম, নবী আমার জানায়া দেয়, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহিত নহর থাকে, কারো বাড়ির সামনে যদি একটা কুয়া থাকে, আর কোন বান্দা যদি ওই কুয়াটার ভিতরে দৈনিক 5 বার গোসল করে, জোরে বলেন কয়বার? মায়ার নবী প্রশ্ন করতেছেন সাহাবায়ে কেরামদেরকে, হাল বাকিয়া মিন দারনিহি শাই, ওই বান্দাটার শরীরের ভিতরে কোনো প্রকার ময়লা থাকতে পারে নাকি? ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে জানায়া দাও, ওই ব্যক্তিটার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম উত্তর প্রদান করে দেয়, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। না না, ওগো পয়গম্বর, ওই বান্দাটার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না। পয়গম্বরে আরবি ডাক দিয়া বলেন, ফাকাযালিকা মাসালুস সালাতিল খামস। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এরকম, ওই কুয়ার মতো, যে কূপের মধ্যে 5 বার গোসল করলে পরে শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। যে ব্যক্তি সময় মতো ইতমিনানের সাথে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজ আদায় করবে, ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা, গুনার ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার দান করবে। قال رسول الله صلى الله عليه وسلم
মান হাফাযা আলাস সালাতিল খাফা মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। মায়ার নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ইতমিনানের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবে। 1 নাম্বার পুরস্কার হলো ইয়ামহাকুল্লাহু বিহিন্নাল খাতায়া। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার জীবন থেকে রিজিকের সকল অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ। কোনো রিজিকের অভাব থাকবে না। আমরা যে রিজিকের জন্য এত পেরেশান, সকাল থেকে বিকাল, বিকাল থেকে আবার রাত, রাত থেকে আবার সকাল, কেবলমাত্র রিজিকের জন্য পেরেশানি করি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই বান্দার জীবন থেকে দূর করে দিব। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন ওই বান্দা কি, ওই বান্দার আমলনামা থেকে সকল গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। 3 নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে যেই ফজিলতটা দান করে দিবেন, কাল কিয়ামতের ময়দানে তার ডান হাতে আমলনামা দান করে দিবেন। 4 নাম্বারে যেই পুরস্কারটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাটাকে দান করবেন, কাল কিয়ামতের ময়দানে 30,000 বছরের পুঁসিতার রাতের রাস্তাটা বিজলির আকারে পার করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ যে পুরস্কারটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 ওয়াক্ত নামাজি বান্দাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, যেহেতু প্রত্যন্ত অঞ্চলে একেবারে আপনাদের একান্ত সাহায্য সহযোগিতা এবং আপনাদের প্রচেষ্টায় এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীতেও এগিয়ে যাবে আশা করি।